আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিনাজাব কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ট্রেডিশনাল রেসিপি। সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল। খুব সহজে কিভাবে ঝটপট এই ট্রেডিশনাল রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ট্রেডিশনাল চট্টগ্রামে মেজবানি ডাল তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর হাড় চর্বি সহ নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কলিজাকে ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। ট্রেডিশনাল ওয়েতে মেজবানি ডালটি তৈরি করতে অবশ্যই কলিজা ইউজ করতে হবে। এবার কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। 3টি দারচিনি, 4টি এলাচ, 1টি স্টার অ্যানিস, আর এটাকে তারামৌরিও বলা হয়ে থাকে। এটা যে কোনো সুপার শপেই খুব সহজে পেয়ে যাবেন। তার সাথে নিয়ে নিলাম 1টি বড় এলাচ আর নিয়ে নিচ্ছি 4-5টি গোলমরিচ। তারপর 2টো তেজপাতাকে কেটে নিয়েছি মাছ থেকে। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডালকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর বুটের ডালটিকে অবশ্যই আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে রান্নার সময় ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। মেজবানি ডালটা একটু ঝাল টাইপের হয়ে থাকে, তারপরেও আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এবার সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে এই মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মেজবানি ডালটি খেতে ততটাই টেস্ট হবে। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবানি ডালটি এক রকমভাবে এক বাবুর্চি তৈরি করে থাকেন। রান্নার ভিন্নতা আর প্রসেসের ভিন্নতার কারণে টেস্টটাও কিন্তু এক রকম হয়ে থাকে। তবে আমি আজকে আপনাদের চেষ্টা করছি চট্টগ্রামের পারফেক্ট মেজবানি ডালের স্বাদ দেওয়ার, সেই রকমভাবেই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়ে ভাবে মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। কষাতে মাংস থেকে কিছু পরিমাণে পানি বেরিয়ে এসেছে, দেখুন। এ পর্যায়ে ডালটাও দিয়ে দেব। ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করিনি, তাই মাংসের সাথে একসাথেই ডালটাকে দিয়ে সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ আর ডালের সঙ্গে 1/2 কাপ পরিমাণ পানি দেওয়া ছিল। সমস্ত উপকরণ এই পানির মধ্যে ভালোভাবে মিক্সড করে নিয়ে আধা ঘন্টার মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এটা রান্না হতে হতে কিছু মশলা রেডি করে ফেলি। কাপ পরিমাণ কাজু, পেস্তা, বাদাম এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা আর শাহি জিরা আর 1 টেবিল চামচ সরিষা, আর এখানে নিয়েছি কিছু জায়ফল আর জয়িত্রী, আর জায়ফলটাকে ছোট টুকরো করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করেছিলাম। দেখুন আমার মিক্সচারটা একেবারে রেডি। এখন চুলায় মাংসটার কি অবস্থা? মাংসটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার ব্লেন্ড করা মশলাগুলো আমি এই ডাল মাংসর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও আধা ঘন্টার মতো একটু কষিয়ে নেব। এরকমভাবে কষাতে মাংস আর ডাল কিন্তু সমপরিমাণে একেবারে সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি এই মেজবানি ডালটি নর্মালভাবে তৈরি করতে চান, তাহলে এই মশলাগুলো না দিলেও চলবে। এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে আমার মাংস আর ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমার মোট 45 মিনিটের মতো সময় লেগেছে এই ডাল আর মাংস পারফেক্টভাবে সিদ্ধ হতে। এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি। এবার আমি ফোড়ন দিয়ে দিব, তাই অন্য একটি চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 4-5টি শুকনা মরিচ দিয়ে দিলাম।
অবশ্যই ফোড়নটি সরিষার তেলে দেওয়ার চেষ্টা করবেন। মরিচটা আমার ভাজা হয়ে গেলে সরাসরি আমি ডালের মধ্যে ঢেলে দেব। এইভাবে করে পারফেক্ট একটি ফোড়ন তৈরি করে নেব এই ট্রেডিশনাল মেজবানি ডালটির জন্য। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আপনারা চাইলে খাসি অথবা মুরগি দিয়েও আমার প্রতিটা স্টেপ ফলো করে এই মেজবানি ডালটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে সামান্য কিছু লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট বার অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে ভুনা ভুনা হয়ে আসলেই আমার মেজবানি ডালটি কিন্তু একেবারে রেডি। ভুনা ভুনা হওয়ার পর যখন তেল উপরে ভেসে আসবে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আর পারফেক্টভাবে তৈরিও হয়ে যাবে চট্টগ্রামের ট্রেডিশনাল এই ঐতিহ্যবাহী মেজবানি ডালটি। ঝটপট এবং কত ইজি ওয়েতে আপনাদের তৈরি করে দেখালাম এই মেজবানি ডালটি। ট্রেডিশনাল এই খাবারটি খেতে কিন্তু খুবই অসাধারণ। আশা করব আজকের এই মেজবানি ডাল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজাফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটি। আর প্রতিটা স্টেপ ফলো করে পারফেক্টভাবে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডালটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। গরম গরম সাদা ভাত আর পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।